আমরা যতটা না বেশি ইন্টারেস্টেড কোন স্কুলে আমার বাচ্চা পড়বে, সে প্রাইভেট স্কুল হোক আর সেই মানে তথাকথিত সরকারি স্কুল এবং খুব নামকরা স্কুল যেটা নামকরা স্কুল সেখানে লক্ষ, লক্ষ টাকা দিয়ে বাচ্চাটাকে ভর্তি করানোর জন্য আমাদের যে আগ্রহ, তার চেয়ে অনেক কম পয়সা, কম খরচে আমরা কিন্তু বাচ্চাটাকে একই সাথে কোরআন শিক্ষা দিতে পারতাম। আপ আমরা যখন দেখি আমাদের প্রজন্ম, আমরা তো ছোটবেলায় আমরা তো একসময় ছোট ছিলাম। অ্যা এই বয়সে তো জন্ম নেইনি। সবাই ছোট ছিলাম। ছোট থেকে কৈশোর হয়ে হুম, একটু বড় হয়ে তারপরে আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি। কেউ আর্মিতে গিয়েছি, কেউ উচ্চশিক্ষায় অস্ট্রেলিয়ায় গিয়েছি। তারপরে একেকজন একেক জায়গায় গিয়েছি। তো আমরা কিন্তু আমাদের যেখানেই যাই না কেন আমাদের সেই ছোটবেলার শিক্ষা কিন্তু আমরা ভুলিনি এবং ভোলা যায় না। এই যে আমাদের যে কালচারটা ছিল, ফজরের নামাজের পরে ভোরবেলায় সেই ফজরের নামাজের পরপরই আমাদেরকে উঠিয়ে দেওয়া হতো। খুব সম্ভব ৩ বছর বয়স আমাদের ছিল। এবং মসজিদের ইমাম সাহেব উনি না ফজরের নামাজ পড়িয়ে আমাদের বাসায় আসতেন। আমরা বারান্দায় বসে কোরআন পড়তাম আমরা ৩ ভাই বোন। এবং আমাদেরকে এটা বাধ্যতামূলকভাবে তখন খুব কষ্ট লাগতো। ভোরবেলা উঠে কে উঠতে চায়? কিন্তু আস্তে, যখন একটু কিছুদিন গেল, আমরা যখন কোরআন শরীফ পড়া শিখলাম, শিখা শুরু করলাম, তখন কিন্তু আমাদের খুব ভালো লাগতো। আমাদের অভ্যাস হয়ে গেল। এই অভ্যাসটা কি আজকে আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় শহরে বিশেষ করে আছে? কারো কি দায় আছে? আমরা যতটা না বেশি ইন্টারেস্টেড কোন স্কুলে আমার বাচ্চা পড়বে, সে প্রাইভেট স্কুল হোক আর সেই মানে তথাকথিত সরকারি স্কুল এবং খুব নামকরা স্কুল যেটা নামকরা স্কুল সেখানে লক্ষ, লক্ষ টাকা দিয়ে বাচ্চাটাকে ভর্তি করানোর জন্য আমাদের যে আগ্রহ, তার চেয়ে অনেক কম পয়সা, কম খরচে আমরা কিন্তু বাচ্চাটাকে একই সাথে কোরআন শিক্ষা দিতে পারতাম। আপনারা তো জানেন না, একটা শিশু নরমালি এত তাদের ব্রেইন এত ফ্রেশ থাকে, তারা ৭ টা ভাষা শিখতে পারে একসাথে। তাকে শেখানো সম্ভব। এটা প্রমাণিত। মেডিকেল সায়েন্স এবং যারা গবেষণা করেন তারা প্রমাণ করেছেন যে একটা শিশু ইচ্ছা করলে একই সাথে ৭ টা ভাষা শিখতে পারে ছোটবেলা থেকেই। আমরা কি ভুলে গেছি? কেন আজকে বাংলাদেশের শিশুরা আজকে এরকমভাবে বিভ্রান্ত? আমার তো মনে হয় না যারা আজকে যে এখানে যে আমি সরি টু টেল ইউ এই যে এই মঙ্গল শোভাযাত্রা নামে যে অনইসলামিক কাজগুলা হচ্ছে, আমি বলছি না যে এটা একেবারে এ এটা যারা গেছে তারা খুব খারাপ। কিন্তু তারা যে যাচ্ছে, স্বইচ্ছায় যাচ্ছে, এর জন্য তো আমরা দায়ী। গার্ডিয়ানরা দায়ী। যারা বয়স্ক তাদের না, যারা ইয়াং জেনারেশন যারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে গেছে বা বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে পড়তে আসে, তারা তো বাবা-মার কাছ থেকে, পরিবারের কাছ থেকে শিক্ষাটা নিয়ে আসেনি। এজন্য তো আমরা দায়ী। আমরা অভিভাবকরা দায়ী। আমরা শিখাইনি। সেইজন্য তারা সারারাত ধরে মোবাইলে থাকে। তারপরে তারা ওখানে যায়। তাদের কাছে সবকিছুই নরমাল। যেমন কোন একটা রোজা রেখে যে একটা কিছু করা যায় না। রমজান মাসে রোজা রেখে অনেক কিছু করা যায় না। অনেক কিছু করতে হয় বেশি, অনেক কিছু করা যায় না। এটা তারা বুঝতে চায় না। এই জেনারেশনকে নিয়ে আমরা সামনের দিকে কিভাবে আগাবো? একটা নতুন জেনারেশন যদি নষ্ট হয়ে যায় বা তারা যদি দিকভ্রান্ত হয়ে যায়, তাহলে এই জাতি কখনো সামনের দিকে যেতে পারে না। এই মেট্রো রেল বলেন, আর এই উন্নতি বলেন, একটা উন্নতিও আমরা করিনি। সব বিদেশের ইঞ্জিনিয়াররা এসে চায়না বিভিন্ন রাশিয়া এসে করে দিচ্ছে আপনার পারমাণবিক। আমরা কিন্তু করছি না। আমাদের জেনারেশনটা কিন্তু বিভ্রান্ত, ফ্রাস্ট্রেটেড। তারা কি করবে? হয় বিদেশ চলে যাবে, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়ায় চলে যাবে অথবা বাংলাদেশে থাকলে ইয়াবাটি বা খেয়ে ঘোরাঘুরি করবে অথবা কিছু চাকরি পাবে ব্যাংকে-ট্যাংকে। এই নিউ জেনারেশন কে নিয়ে আমরা কিভাবে সামনের দিকে আগাবো? মনির ভাই বলেন। আমি আজকে বলতে চাই যদি সেই ছেলেটা হিন্দু ধর্মাবলম্বীও হয় এবং তার মধ্যে সংস্কার থাকে, তার পিতামাতা তাকে শেখায় যে কোনটা ভালো কোনটা খারাপ, সেও তো আমাদের জাতির জন্য একটা অ্যাসেট হবে। আজকে শুধু মুসলিম হলেই হবে আর হিন্দু হলে হবে না, খ্রিস্টান হলে হবে না। এই অঞ্চলে এই বদ্বীপ অঞ্চলে তো আমরা সবাই বিভিন্ন ধর্মের একসাথে খুব শান্তিপূর্ণভাবে এবং খুব সৌহার্দ্যপূর্ণভাবে বসবাস করে এসেছি। আজকে কেন এই 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 বৈসাদৃত? কেন এই প্রবলেম? কারণ আমাদের পার্শ্ববর্তী যে বড় দেশটা আছে, যাদের আনফরচুনেটলি তাদের হিন্দুত্ববাদী সরকার তাদের আছে, তারা অখণ্ড ভারতের স্বপ্ন দেখে এবং হিন্দু ধর্ম ছাড়া অন্য ধর্মদেরকে তারা ইগনোর করে। তারা তাদেরকে ছোট করে দেখে। সেটার ফল কিন্তু আমরা আজকে বাংলাদেশে পাচ্ছি। একসময় আমাদের এখানে টেলিভিশনে আমরা আজান শুনতাম। বিটিভি দ্বারা দেখেছি ছোটবেলায়। অনেক সময় অন্য জায়গায় থাকলেও বা বাসায় আজান শোনা না গেলেও মসজিদ থেকে দূরে হলেও টেলিভিশনের আজানটা কিন্তু মানুষে পেত, রেডিওতে পেত। এখন নাকি বাংলাদেশ টেলিভিশনে আজান হয় না। রাষ্ট্রীয় টেলিভিশনে। আমি জানি না সত্যি কিনা। আমি তো দেশে যেতে পারি না দীর্ঘদিন। আ বা হুম। এইজন্য আমি জানি না। এগুলিকে আমাদের প্রতিহত করতে হবে। আমাদের ছেলে-মেয়েদেরকে ভাই প্লিজ
দল মত নির্বিশেষে আমাদের ছেলেমেয়েদেরকে লেট দেম নো হু দে আর। এটাই মেইন প্রবলেম। আমার এখানে যারা ছেলে কাজ করে, আমার এখানে প্রায় ১৫০ ছেলে মেয়ে কাজ করে। আমি যেখানে চাকরি করি, যেখানে আমি কর্ণধার, আমি সেখানে ম্যানেজার, জেনারেল ম্যানেজার। সেখানে আমি দেখি তাদেরকে নতুন জেনারেশন যারা এদেশের আছে তারা দিকভ্রান্ত। তারা খুব সবসময় দেখি তাদেরকে মন খারাপ। কারণ তাদের কোন ডিরেকশন তারা কোথা থেকে পায় না। বাবা একদিকে চলে গেছে, মা একদিকে চলে গেছে। দিস ইস দেয়ার কালচার। তারা খুবই ফ্রাস্ট্রেটেড থাকে। আমাদের ছেলেমেয়েরা কিন্তু ফ্রাস্ট্রেটেড না। আমরা তাদেরকে এমনভাবে করে শিখিয়েছি যেকোনোভাবে যেকোনো পরিস্থিতিতে তারা মোকাবেলা করতে পারবে। কারণ তাদের ভিতরে ইমানি শক্তিটা আমরা ঢুকানোর চেষ্টা করেছি। জানি না কতদিন থাকবে, আল্লাহ জানেন। কিন্তু আমরা ক্রমাগত চেষ্টা করছি আমাদের নিজেদের উদাহরণের মাধ্যমে, তাদেরকে শেখানোর মাধ্যমে যেন ইসলাম তাদের মনের মধ্যে গেড়ে বসে। তারা যেন সবসময় মানুষের প্রতি সহানুভূতিশীল হয়। ইসলাম এটাই শিখায় আমাদেরকে। ইসলাম শান্তির ধর্ম। আজকে যদি আমরা এটা করি, সবাই যদি করি, যেমন অনেকে বলে থাকেন যে আওয়ামী লীগের সাথে ইসলামের একটা সমস্যা আছে। অনেকে বলে থাকেন কি, আমি বারবার শুনছি এটা। তাদের কার্যকলাপে আমরা বলতে বাধ্য হচ্ছি। এরকম তো না যে আওয়ামী লীগ যারা করে তারা মুসলিম না বা তারা মুসলিম হতে পারবে না। এমনকি আওয়ামী লীগ নেতারা মারা যাওয়ার পরেও আমরা ফেসবুকে বিভিন্ন রকমের আলহামদুলিল্লাহ বা ফি নারে জাহান্নামা শুনি, যেটা খুব দুঃখজনক। আমরা চাই না। আমি রিপন ভাইয়ের মাধ্যমে আমি আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে বলতে চাই, ভাই আপনার ধর্ম বিশ্বাস আপনার কাছে। আপনি এমন কিছু করবেন না যাতে করে আপনার নিজের ধর্ম ছোট হয়। আপনি যদি ইচ্ছা করেন, এটা আপনাকে সংবিধান অধিকার দিয়েছে। কেউ যদি ইচ্ছা করে, আমি মুসলমান ঘরে জন্ম নিয়েছি কিন্তু আমি ইসলাম ধর্ম পালন করতে চাই না, আমি এটা বিশ্বাস করি না। সেটা তার নাগরিক অধিকার। সে হিন্দু ধর্ম গ্রহণ করুক, অন্য ধর্ম গ্রহণ করুক, কিন্তু ইসলাম ধর্মে থেকে ইসলাম ধর্মের বিভিন্ন জিনিসে নিয়ে আপনারা কুৎসা করবেন না, কুৎসা-রটনা করবেন না, মানুষকে বিভ্রান্ত করবেন না। প্লিজ, কেউ মারা গেলে কোনোভাবেই একটা লাশের সামনে বসে রবীন্দ্রসঙ্গীত গাওয়া ইসলাম সমর্থন করে না। কোরআন শরীফ পড়তে পারেন পড়েন, দোয়া পড়তে পারেন করেন। এই ধরনের কালচার আপনারা সহায়তা করবেন না। রিপন ভাইকে বিশেষ করে অনুরোধ করি। কারণ আমার মনে হয় উনি একজন প্র্যাকটিসিং মুসলিম। উনার কপালের মধ্যে আমি দাগ দেখছি। উনিও নামাজ পড়েন। আমি উনাকে অনুরোধ করব, ভাই ধর্মীয় বিশ্বাস খুব নিজের কাছে একান্তই। কিন্তু এটা করতে গিয়ে, একটা দলকে সমর্থন করতে গিয়ে মিথ্যা কথা কিন্তু অনেক কিছু বলতে হয়। এটা বলবেন না। আমি অনুরোধ করব। আপনারা যখন ক্ষমতায় থাকবেন না, তখন কিন্তু আপনি এটা বুঝবেন, আজকে বুঝবেন না। হয়তো আপনি উপজেলা নির্বাচন করবেন, কারণ আপনার দরকার আছে। আমি জানি হতে পারে। কিন্তু এট লিস্ট এই বিবেকটা বজায় রাখেন। আমার মনে হয় না শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের উনি প্রতিষ্ঠাতা ছিলেন অন্যতম, এবং উনি নেতা, একমাত্র নেতা। উনি কিন্তু নিজেকে একজন মুসলমান হিসেবে দাবি করতেন এবং উনি নামাজ পড়তেন, এবং উনি কিন্তু প্রথম ভারতের রক্ত চক্ষু উপেক্ষা করে ওআইসি সম্মেলনে গিয়েছেন ৭৪ সালে শাহ আজিজকে সাথে নিয়ে। ভারত কিন্তু তখন পছন্দ করেনি। এবং অনেকে বলে থাকে শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডেও ভারতের এবং সিআইএ জড়িত। কারণ তার মতো একজন নেতাকে তারা বাঁচতে দিতে চায়নি। দেখেন, আমি শেখ মুজিবুর রহমানের ভালোবাসা পছন্দ করি না, তাকে ফলো করি না। কিন্তু ব্যক্তি হিসাবে তার অবদানকে আমি অস্বীকার করি না। এবং উনি ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন, অনেক কিছু করেছেন যেটা ইসলামের জন্য সহায়ক। আজকে তার মেয়ে তার ছবি ব্যবহার করে যেসব কাজ করছেন অনইসলামিক, বিশেষ করে রোজার মাসে ইফতারিরত মানুষের উপর আক্রমণ, ঢাকা ইউনিভার্সিটিতে কোরআন শরীফ পড়লে আপনি শোকজ করা, তারপরে উলঙ্গভাবে আপনার হোলি খেলা, তারপরে মঙ্গল শোভাযাত্রার নামে সরাসরি শিরক, এসব জিনিস যখন করেন তখন মানুষ কিন্তু সেই শেখ মুজিবুর রহমান যিনি মারা গেছেন বহু আগে, তার উপর মানুষ কিন্তু বিরূপ হয়। হয়তো ওই লোকটা এরকমই ছিল। এই জন্য আপনাদের উচিত আপনাদের নেতার যে আসল কথাটা মানুষের সামনে প্রকাশ করা, আপনাদের কার্যক্রমে প্রকাশ করা, যেন আপনি মারা গেলে আমি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি পড়তে পারি। এটার জন্য আপনারা পরিবেশ রাখেন ভাই। এটা আমার অনুরোধ। লেটস সেভ আওয়ার নিউ জেনারেশন। আর এসব নিয়ে আলোচনা করে এইসব নাটক যেন প্রচার না হতে পারে। কেউ যেন বানানোর সাহস না পায়। আমি লাস্ট একটা কথা বলি। আমি অত্যন্ত আশাবাদী আমাদের বাংলাদেশের মানুষকে নিয়ে। হতে পারে আমাদের গণতন্ত্র নাই। হতে পারে আমরা একনায়কতন্ত্রের মধ্যে আছি। কিন্তু মানুষ যে প্রতিবাদী, ২৪ ঘন্টার ভিতরে এই ওয়ালটন সেখানে নোটিশ দিয়ে ক্ষমা প্রার্থনা করেছে জাতির কাছে, এবং আইনি ক্ষমা প্রার্থনা আশ্রয় নিচ্ছে সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে যারা নাটকটা বানিয়েছে। এবং সেই অভিনেতা জোবান, সেও অনলাইনে এসে বলেছে এ ধরনের নাটক আমি আর করব না। কারণ জনসাধারণ যেটা পছন্দ করে না আমি এটা করব না। এটা আমরা বজায় রাখি। আমাদের অ্যাওয়ারনেসটা জাতি, দল, মত নির্বিশেষে আমরা যেন কোন অবস্থাতে যেন অন্যায় মেনে না নিই, এবং আমাদের জাতিকে বিভ্রান্ত করার কোন চেষ্টা আমরা রুখে দেব ইনশাআল্লাহ। ধন্যবাদ। জি।